আমার চোখ মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার চলছিল নাইট ডিউটি। প্রচুর পরিমাণে পেশেন্ট আসা, আর সকালেই বিধ্বস্ত মুখ নিয়ে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে মনে হলো যে বেডশিটটাকে একটু গুছাই, অনেক দিন হয়ে গেল, তো চেঞ্জ করে নিচ্ছিলাম আমি। আমার হসপিটাল একই জেলার মধ্যে হলেও বাড়ি থেকে একটু দূরে বলতে 1-1.5 ঘন্টার পথ, কিন্তু ইভিনিং ডিউটি করে ফেরাটা একটু অসম্ভব হয়ে যায়। তাই আমাকে একটা রুম নিতে হয়েছে, আর এই রুমের মধ্যে আমি আর আমার আরেকজন ফ্রেন্ড থাকি, সেও নতুন জয়েন করেছে। তো আমি অলরেডি নাইট ডিউটি করে ফ্রেশ হয়ে চলে এসেছি, চান করেছি। আমি কোনোদিনও মুখে ইউজ করি না, হয়তো আজকে ভিডিও করছি বলে ইউজ করছি সিরামটা। তারপরে এবার আমাকে খেতে হবে, কিন্তু খাওয়ার আগে আমার মনে হয় যে আমি একটু ঘুমিয়ে নিই কিছুক্ষণ, তারপরে আমি খেয়ে উঠবো, কারণ খাওয়াটা অতটাও প্রয়োজনীয় মনে হয় না যতটা ঘুমটা লাগে। তো এবার উঠে খেয়ে নিচ্ছিলাম, খাওয়ার পরে একটু ভাত বসিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে এরপরে দুপুরবেলা তো আমাকে খেতে হবে, আর নাইটেও নিয়ে যেতে হবে। তো অলরেডি ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছিলাম। এগুলো আমি কিছুই পারতাম না, কিন্তু এখন আমি সব শিখে নিয়েছি। আর এবারে সন্ধেবেলা আবার নাইট ডিউটি শুরু হবে, তার জন্য খাবার প্যাকিং করছি। তো এইভাবেই লাইফ চলছে। এর মধ্যে আমি অনেক কিছু করেছি, সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ব্যাস এতটুকুই। আর সকলের জন্য দোয়া থাকলো, সবাই ভালোভাবে সাবধানে থাকো। আমরাও সবাই সাবধানে থাকি, তবেই আমি বাকিদের সাহায্য করতে পারবো। তো চললাম টাটা, আবার বিধ্বস্ত হতে। সকলে ভালো থেকো।